ভোর হতে না হতেই তারা ছুটে চলেছে এ গলি থেকে ও গলি। কাঁধে থাকে ভার বহনকারী বাঁশের লাঠি, আর সেই লাঠির দুই পাশে ঝুলে থাকে দুটি টিনের পাত্র। পাত্রে থাকে পানি। শহরের অলিগলি দোকানে দোকানে এই পানি তারা সরবরাহ করেন। এদের নাম হলো ভারওয়ালা। শহরে কেবল ভোরের আলো ফুটেছে। পুরান ঢাকার অলিগলিতে শুরু হয়েছে অল্প মানুষের চলাচল। দুই একটি চায়ের দোকানে শোনা যাচ্ছে টুংটাং শব্দ। এরই মধ্যে কর্মব্যস্ততা শুরু হয়ে যায় ভারওয়ালাদের। কিস্তিওয়ালাদের উত্তরসূরি এই মানুষগুলো বয়ে নিয়ে যাচ্ছে পানির ঐতিহ্য। আমাদের দেশের লোকে করছে, তাদের মাধ্যমে আর কি আমি আসছি। 8 বছর ধরে করতেছি আর কি এই কাজ পূর্বের থেকে জানা আছে যে এই কাজ এখানে করে। সদরঘাটের কোতোয়ালি থানার সামনে 10-12 জন মানুষ এই প্রাচীন পেশাকে বানিয়েছে তাদের জীবিকার উৎস। এদের বেশিরভাগই বাড়ি ফরিদপুর জেলার ভাঙ্গা থানায়। এছাড়াও আছেন বরিশাল, বিক্রমপুর, মাদারীপুর এবং শরীয়তপুরের মানুষ। আধুনিকতার ছোঁয়া যেখানে লেগেছে সর্বত্রই, তখনও বাপদাদার শেখানো এই পেশা টিকিয়ে রেখেছেন তারা। আমার আব্বা কাজ করছে, সেখান থেকে আমি কাজ করি। পূর্বের থেকে দেখছি যে এরকম ভাবে কাজ করছে, আমার আব্বা করছে। এই ভারওয়ালারাই মনে করিয়ে দেন তাদের পেশাগত পূর্বসূরি ভিস্তিওয়ালাদের কথা। সুপেয় পানি প্রাচীনকালে সহজলভ্য ছিল না ঢাকায়। তখন বাড়িতে বাড়িতে কুয়া ছিল, কিন্তু খাওয়া যেত না কুয়ার পানি। খাবার পানির একমাত্র উৎস তখন নদ নদী। সেই সময় বাড়ি বাড়ি পানি সরবরাহ করতেন একদল পেশাজীবী, তাদের বলা হতো ভিস্তিওয়ালা। দুবেলা বাড়ি বাড়ি সুপেয় পানি সরবরাহ করতেন বলে তাদের কদরও ছিল ঢাকাবাসীদের কাছে। ভিস্তিওয়ালারা কালের গর্ভে হারিয়ে গেলেও তাদের পানি সরবরাহের পেশা এখনো টিকিয়ে রয়েছে এই ভারওয়ালাদের মাধ্যমে। আমার আব্বা এই কাজ করছে কিছুদিন, আর এই কাজ আব্বা ছেড়ে দেওয়ার পর আবার আমি আসছি, আমি করতেছি। ভোর হতে না হতেই কাজ শুরু। চায়ের দোকান, ফুচকার দোকান কিংবা ছোটখাটো খাবারের দোকান, সবার পানির চাহিদা পূরণ করেন তারা। প্রতিদিন 500 থেকে 700 টাকা আয় করলেও সেই অর্থে জীবনযাত্রার মান বাড়েনি। 600-700 টাকা ইনকাম হয় আর কি। তো ইনকাম মনে হয় 500, 600, 700 কোনো রকম আর কি ডাইল ভাত খেয়ে বাইসে আছি। যতই দিন বদলাক, এই পেশার মানুষরা তাদের ঐতিহ্য এবং সংগ্রামকে আঁকড়ে ধরে আছেন। আধুনিকতা তাদের আয় কমিয়েছে, কিন্তু থামাতে পারেনি। শারীরিক সমস্যা হয়, হাঁটুর ভিতরে ব্যথা করে, তারপরে হাঁটতে চলতে সমস্যা হয়। মনে করেন দিনভর তালা বাইলি 5 তলা 6 তলা বাইয়া পানি দেওয়া লাগে। কষ্ট আছে, অনেক কষ্ট হয়। এই শীতকালের দিনে মনে করেন যে আপনার ধৈর্য পুরে কাজ করা লাগে। ভারওয়ালারা শুধু পানি বহনকারী নন, তারা পুরান ঢাকার ঐতিহ্যের ধারক। এই মানুষগুলো কেবল পেশাজীবী নন, ইতিহাসের জীবন্ত প্রতিচ্ছবি। নাজমুস সাকিব, নিউজ 24, ঢাকা।